যদি উনি আনলে না করে আরো যদি অসুস্থ থাকতেন তাহলে কি আপনি আরো 1 মাস পরে বেতন দিতেন? তাহলে আপনি কি ডিজি হিসেবে কি দায়িত্ব আপনি পালন করছেন? উনি পরিশেষে দুঃখ প্রকাশ করেছেন এবং ওকে আরেকটি প্রশ্ন করেছি, আপনি কবে বেতন পেয়েছে? আপনার এখানের কর্মকর্তারা কবে বেতন পেয়েছে? আপনি ডিজি, আপনার পরিচালক, আপনার উপপরিচালক, আপনার কর্মকর্তা কর্মচারীরা যে তারিখে বেতন পাবে এদেশের 5.5 লক্ষ শিক্ষা কর্মচারী সেই দিন বেতন পাইতে হবে। উনি বললেন, আপনাকে আশ্বস্ত করছি আগামী মে মাসের বেতন ইতিমধ্যেই আমাদের রেডি হয়ে গেছে। মে মাসের বেতন আমরা যেদিন পাবো 1 থেকে 2 তারিখের মধ্যেই আপনারা 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী আপনারা বেতন পাবেন। আমি বলছি আপনার কথা যদি ঠিক থাকে, এদেশের 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী বেতন নিয়ে বা বোনাস নিয়ে আর কোনো কাজ বাংলা দেখতে চায় না। আপনি গত ঈদুল ফিতরের আগে আমাদের বেতন দিতে বিলম্ব করেছেন, একদিন শুক্রবার ব্যাংক খোলা রেখেছেন। আমরা বলতে চাই, আপনারা যারা শিক্ষক থেকে কর্মকর্তা হয়ে যান, শিক্ষক থেকে কর্মকর্তা হওয়ার পরেই আপনারা মনে হয় আমরা হয়ে যান। কারণ আমরা যেরকম চিন্তা করে, আপনি কিছুদিন আগে একটি কলেজের শিক্ষক হয়ে গেলেন, অধ্যক্ষ ছিলেন, কোথাও প্রফেসর ছিলেন, আপনি যখন ডিজি হয়ে গেলেন আপনি কর্মকর্তা হয়ে গেলেন। আজকে আমরা কি দেখছি ভাই বন্ধুরা? আমরা খেয়াল করছি এদেশে যারা গার্মেন্টসের ব্যবসা করে, গার্মেন্টসের হাজার হাজার ওই গার্মেন্টস কর্মীরা যখন ঈদের আগে রাস্তা বন্ধ করে, তখন দেখা যায় ওই এলাকায় ব্যাংক খোলা রেখে তাদেরকে বেতন দেওয়া হয়। আজকে আমাদের আমরা শিক্ষক সমাজকে গার্মেন্টসের কর্মী বানিয়েছে। তাহলে আপনাদের কাছে প্রশ্ন করি, ডিজির কাছে প্রশ্ন করি, দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে প্রশ্ন করি, আমার শিক্ষা উপদেষ্টার কাছে প্রশ্ন করি, গার্মেন্টসের মালিকরা ব্যবসা করে, তাহলে কি আমাদের এই বেতন দেবেন বোনাস নিয়ে আপনারাও কি ব্যবসা করেন যে ঈদের পরে দিলে হয়তো আপনাদের ব্যবসা হবে? না হলে কেন এই শিক্ষক কর্মচারীদের বেতন দিতে শুক্রবার ব্যাংক খোলা রাখতে হবে? আজকের এই ঢাকা অবস্থান কর্মসূচি দিতে বলতে চাই, আমরা বেতন এবং বোনাস নিয়ে, বেতন ভাতা নিয়ে কোন প্রকার বৈষম্য দেখতে চাই না। এদেশের 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী এদেশের 97% শিক্ষা ক্ষেত্রে দায়িত্ব পালন করে। অতএব আপনি ডিজি যেদিন বেতন পাবে, আপনি যদি 1 তারিখে বেতন হয়, এদেশের শিক্ষা কর্মচারীরাও 1 তারিখে বেতন পাবে। এই নিশ্চয়তা আপনি দিয়েছেন, এই নিশ্চয়তা যদি আপনার ঠিক থাকে সেদিকে বলে এসেছি। বন্ধুগণ, ইতিমধ্যেই শুধু বেতন ছাড় করা হয় নাই, আপনাদের এই আন্দোলনের ফলে কালকে দেখলাম পরিকল্পনা উপদেষ্টা ঘোষণা দিয়েছেন বাজেটে বেতন এবং ভাতা বাড়ানোর জন্য বরাদ্দ রাখা হবে। আমরা তো আগে কখনো বাজেটের এরকম ঘোষণা শুনি নাই। সুতরাং আন্দোলন এবং কর্মসূচি যখন পালন করা হয়, রাজপথে যখন অনুষ্ঠান করা হয়, কখনো এই আন্দোলন বৃথা যায় না। কালকেই মাননীয় পরিকল্পনা উপদেষ্টার কাছ থেকে আমরা শুনতে পেয়েছি। তাই উপদেষ্টা মহোদয়কে আবার বলতে চাই, আমরা ইতিমধ্যেই দেখতে পেলাম 25% উৎসব ভাতা মাত্র 229 কোটি টাকা বরাদ্দ দিয়ে অর্থ মন্ত্রণালয় নাকি সম্মতি জানিয়েছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই, প্রত্যাখ্যান করি এবং ভিন্নভাবে প্রত্যাখ্যান করছি। 25% উৎসব ভাতা 21 বছরের পরে বৃদ্ধি এদেশের শিক্ষক কর্মচারী সমাজ মেনে নেবে না, মেনে নেবে না, মেনে নেবে না। আমরা আজ 25% উৎসব ভাতার উদ্ভাবন দেওয়ার আগে এদেশের সরকারি শিক্ষক কর্মচারীরা 17 উৎসব ভাতা পেতে পাইলে আমার এই বেসরকারি শিক্ষক কর্মচারীরা 21 বছরের পরেও কেন 17 পাবে না? এটি পরিকল্পনা উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা সহ সবার কাছে প্রশ্ন রেখে যাচ্ছি। কোন ক্রমে যদি 25% উৎসব ভাতার প্রজ্ঞাপন দেওয়া হয়, তাহলে ওই ডিজি অফিসের মতো সচিবালয় ঘেরাও করে সচিবালয় থেকে তুলব না যতক্ষণ
পর্যন্ত ওই প্রজ্ঞাপনকে বাতিল করা হয়। তাই আমরা বলতে চাই, প্রজ্ঞাপন দেওয়ার আগে ভাবুন, এদেশে 21 বছর আগে 2004 সালে মাত্র 25% উচ্চবাদা দেওয়া হয়েছিল। কেন এখন 21 বছর পরে আবার 25% বৃদ্ধি করবেন? তাহলে কি আবার 21 বছর পরে 25% বৃদ্ধি হবে? এটা কোনো মতেই হতে পারে না, হতে দেওয়া হবে না, হতে দেওয়া হবে না। তাই প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ জানাবো, গত 2023-এ এই রাজপথে এসে 22 দিন যখন অবস্থান করেছিলাম, তখন পুলিশের আচরণ দেখেছি, গোয়েন্দা সংস্থার আচরণ দেখেছি, কিন্তু 24-এর পরে আচরণ চেঞ্জ হয়ে গেছে। 24-এর পরে পুলিশের আচরণ চেঞ্জ হয়েছে। তারা আমাদের দাবির সাথে পোষণ করে কালকে আমাদের দ্বিতীয় অফিস পর্যন্ত গিয়ে আমাদের প্রতিনিধিদের সাথে গোয়েন্দা সংস্থা এবং পুলিশ প্রশাসন থেকে আলোচনার দ্বার উন্মোচিত করে এবং আমাদের সাথে পোষণ করে তারাও প্রশ্ন করেছে, ছাড়ের জন্য অসুস্থতার কারণে 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী 18 তারিখ পর্যন্ত বেতন পাবে না, এটা হতে পারে না, আপনার বিকল্প ব্যবস্থা থাকা দরকার। সুতরাং আমাদের পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থার বন্ধুদেরও আমরা এই রাতের অবস্থান কর্মসূচি থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। পাশাপাশি বন্ধুগণ, আপনারা জানেন 2023 সালে আমরা যে সংগ্রাম করেছিলাম, একটি দুর্নীতিবাজ মন্ত্রীর বিরুদ্ধে, একটি অপশাসনের বিরুদ্ধে, একটি অপব্যবস্থার বিরুদ্ধে, একটি বৈষম্য কারিকুলামের বিরুদ্ধে, বৈষম্য যে ভরপুর কারিকুলাম ছিল তার বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছিলাম। আমরা কি দেখতে পাইছিলাম? আমাদের যখন 100 টাকা বাড়ানো হয় তখন অনেক হিসাব করা হয়, কিন্তু ডাক্তার দীপুমণি যখন হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট করে দুর্নীতিতে লোপাট করেছে, যখন বিশ্ববিদ্যালয়ের নামে হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট করে লুটপাট করেছে, যখন মেঘনার বালু লুটপাট করে 30,000 টাকা লুটপাট করেছে, সেই লোপাটের জমা তিনি এখন গুনতেছেন, তিনি এখনো পাচ্ছেন। অতএব শিক্ষকদের সাথে তামাশা করে পার পাওয়া যায় না, তার প্রমাণ ডাক্তার দীপুমণি, সাবেক শিক্ষামন্ত্রী। আজকে যারা আছেন তাদেরকে বলতে চাই, দয়া করে যখন শিক্ষা ক্ষেত্রে একটা প্রজেক্ট দেন, হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট, এবং পত্রিকার মাধ্যমে জানতে পারি হাজার হাজার টাকার প্রজেক্ট থেকে ওই হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়, কিন্তু আজকে মাত্র 229 কোটি টাকা দিতে কারণ যাচ্ছে কেন? আজকে দেশের 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীর কেন 25% উৎসাহ কত থেকে 50 আসবে? কর্মচারীরা কেন 50 থেকে 75 যাবে? আর 229 কোটি টাকা দিলেই তো আমাদের দুটো